হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে, খুব সুস্থ আছে। তো মিত্র ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যেখান থেকে দেখছো আমার ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো এখন যেতে হবে ডিউটি। রান্নাটা হয়ে গেছে আর বাবানেরও স্নান হয়ে গেছে। কি রান্না হলো বলো তো? ডাল করে নিলাম আর আলু করলা ভাজি করে নিলাম, আর কিছু করিনি এখন। তো চলো এবার আমি রেডি হয়ে নিই। রেডি হয়ে নিই। সকাল সকাল বাবানের পেছনে চিল্লাতে আমার একদম প্রাণটা বেরিয়ে যায়। স্নান করে, স্নানে যারে, রেডি হরে, ভেজা জামা কাপড় ছাড়ে, এইসব বলতে আমার একদম। তো চলো আর কথা বলি না, রেডি হোক, একটু খাইয়ে দিই, নিজে খেয়ে বেরিয়ে যে পরে কথা হচ্ছে। এখন রাত্রি প্রচণ্ড জল প্রেশার পেয়েছে, বুঝলে। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসছি ডিউটি থেকে। এরকম দেখাচ্ছিল না মুখটা আমার? আমি কি রোগী না অসুস্থ? ভাল লাগছে না শরীরটা। অফিসে বসে থাকি, শরীরটা খুব খারাপ লাগছে। ঘরে এলে তো কাজ করতেই হবে, একের পর এক কাজ রেডি হয়ে থাকে। তো ঘরে এলাম, জামা কাপড়গুলো গুছালাম, সন্ধে দিলাম, বাসনগুলো মাজাখানি, চা করলাম, কারণ সন্ধে না হতে হতেই তো চায়ের জন্য পাগল হয়ে যাবে। সেইখানে আগে চাটা করে নিলাম। তো চা নিয়ে বসে পড়েছি। দেখো বাবান কী করবে, বসে আছি ওর জন্য। চা নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই শুরু করে দিয়েছে, বাবানার আর আমারটা নিয়ে বসে পড়েছি। যেমন লাগছে গরম, সেরকম শরীরটা খারাপ লাগছে। চা খেয়ে একটু শুয়ে থাকবো, তারপরে বাদ বাকি কাজ করবো, ভালো লাগছে না কিছু। তো চলো এখন আগে রাখি, চাটা খেয়ে নিই, পরে কথা বলছি। আবার তো কাজ। চা খাওয়া হয়ে গেল, আর অনেকগুলো বাসন আছে। চলো দেখো কতগুলো বাসন আছে, বাসনগুলো মেজে নেই। ওয়েদারটা খারাপ, কারেন্ট চলে গেলে আবার জল থাকবে না। চলো, তো অনেকগুলো বাসন আছে, চলো বাসনগুলোকে সব মেজে নেই, তারপরে একটু বসবো। কাজ ধুয়ে না বসেও থাকতে ইচ্ছে করে না, জানো, ভালো লাগে না, গা উসপিস করে। বলে সব ভেজা জামা কাপড়গুলো দুপাশ দিয়ে মেলে দিয়েছি। কি করবো বলো, জামা কাপড় কাচতে লেট হয়ে যায়। হ্যালো ফ্রেন্ডস, দেখেছো তো, আমি বললাম যে আমি শুকিয়ে যাচ্ছি। আর কি বলছি বলে আরও মোটা হোক। আমি কি এরকম ছিলাম? আমি তো কত মোটা ছিলাম বলো। এখন দিন দিন খালি শুকিয়ে যাচ্ছি। বলছি নাইটি এদিক দিয়ে ভুলে যাচ্ছে, এদিক দিয়ে খুলে যাচ্ছে, এত মোটা হচ্ছে বলছি। তাই দেখো কেমন করে বলছি, কত মোটা ছিলেন আমি, এখন দিন দিন শুকিয়ে যাচ্ছে। যাই হোক, যা হবে হবে, দেখা যাবে। তো বাজার তো চলে এসছে, আর রান্নাটাও বসিয়েছি। কি বাজার এলো? তেমন কিছু নয়, এত লেটে বাজারে গেলে কি পাবে বলো তো। এসেছে কারকল, বাবা, ধনে পাতা, বুঝলে, কচু, একটু শুকনো লঙ্কা, টমেটো, আলু, আর কি, আর কিছু নেই। বৃষ্টি তার মধ্যে, আর পটলটা নিচে আছে। তার বাজারে যাওয়ার সময় বলে গেছে যে আমার জন্য পটল নিয়ে আসবে। বলে কি খাবে সেটা তো বলো। কই, একদম নিচে, পটল তো দেখাই যাচ্ছে না। এই পটল আনুনি মনে হয়। ও ফার্স্টে গিয়ে কিনছে। এই মালগুলো তো সব ভেজা, দেখো সব সবজিগুলো সব ভিজে গেছে। বাহ, পটলগুলো, এই হলো বাজার। সব আলু ভিজে গেছে বৃষ্টিতে, আর ব্যাগের মধ্যেই রয়ে গেছে। তো এই হলো আজকের বাজার। আর এসে মাছ। আর এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে, এটাকে কি বলে, ধুন্দুল বলে, এটা খাওয়ার জন্য। আহারে। আর এখানে আছে মাছ আছে, বোয়াল মাছ, কি মাছ গো, রুই মাছ আর রুই, বোয়াল, সিলভার কাপ, 3 রকমের মাছ নিয়ে এসছে। তো মাছটা রান্না হবে, আর এই যে ধুন্দুল ভাজি হবে। তো কড়াই তেলটা দেওয়া হয়ে গেছে। তো চলো আস্তে আস্তে রান্নাগুলো করে ফেলি। কিন্তু বোয়াল মাছটা তো ভাজতে গেলে তো আমার অবস্থা শেষ হয়ে যাবে গো। বাবান কি বলছে বোয়াল মাছকে তুমি ভাজবে না, বোয়াল মাছ তোমাকে ভাজবে। আমার খুব ভয় লাগে, বোয়াল মাছ প্রচণ্ড ফোটে, বুঝলে। তো যাই হোক, বরের খেতে মন চেয়েছে, নিয়ে যখন এসে বানাতে তো হবে। সে বোয়াল মাছ খাবে লাউ দিয়ে। চলো লাউটা কেটে নিই। চিচিঙ্গা ভাজাটা হয়ে গেল। তো চলো নামিয়ে নেই, এখন মাছটা ভেজে নেই। চলো, হ্যালো ফ্রেন্ডস, তো মাছগুলো
আমি ভাজা বসিয়ে দিলাম, দুটো দুটো করে দিলাম। সবগুলো আমি একবারে মাছ ভাজা সাহস পাচ্ছি না, বুঝলে। তো চলো মাছগুলোকে ভেজে নেই। আমি তো চিন্তা করছি বোয়াল মাছগুলো আমি কী করে ভাজবো। খাবো হ্যালো ফ্রেন্ডস, তো একটু আনারস কেটে নিলাম। তো আমরা একটু রাত্রেই খাই, চলো। বাবার কিছুতেই তোমাদের দাদাভাই বলতে খাবে না। চলো বাবার কিছুতে একটু দেবাকে দিয়ে আসি। লবণ দিয়ে নিয়েছি। হ্যালো বন্ধুরা, তো ওদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর একটু আনারস কেটে নিয়েছি। দেখো একটু লবণ দিয়ে মেখে নিলাম, রাত্রি করেই খাই আর কি।